এদিকে এসআইআর আবহে আরজিকর মেডিকেল কলেজের বার্থ সার্টিফিকেট নিতে ইতিমধ্যেই লম্বা লাইন পড়েছে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনারা জানেন 12টি প্রমাণ দাখিল করা যাবে, যার মধ্যে আধার কার্ড ছাড়া 11টি যা রয়েছে তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে এই জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। আর বার্থ সার্টিফিকেট সংগ্রহ করে রাখার জন্য কিন্তু আরজিকর হাসপাতালে এই বিশাল লাইন পড়েছে। কথা বলবো জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, এখন তো অনলাইনের মাধ্যমেও বার্থ সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে সশরীরে সকলে লাইন দিয়েছেন কেন? যেটা স্বাস্থ্য দপ্তরের নিয়ম যে হাসপাতালে শিশু জন্মাচ্ছে সেই হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং সেটাই সেই হাসপাতাল থেকে সরাসরি দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যবস্থা আছে। এবং সেই উদ্দেশ্যেই এখানে দেখা যাচ্ছে অভিভাবকদের ভিড় এবং যারা এসছেন তারা যেটা দাবি করছেন যে কারোর সন্তান 2020 সালে হয়ে জন্মেছে, কারোর সন্তান 2020 সালের আগে জন্মেছে, তবে তাদেরকে একাধিকবার আসতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে এবং তারা এই যে জন্ম শংসাপত্র সেটা সংগ্রহ করার ব্যাপারে তারা এই মুহূর্তে অত্যন্ত জরুরি মনে করছেন। এবং কি কারণে জরুরি মনে করছেন সেটা তারা বলছেন যে পরিস্থিতি এখন যা, জন্ম শংসাপত্র দরকার বিভিন্ন জায়গায়, ফলে এ নিয়ে বারবার বিলম্ব হয়েছে। এখন আর তারা সেই বিলম্বটা কোনোভাবে মেনে নিতে পারছেন না, সেই কারণে আজকে প্রত্যেক সপ্তাহে এরকম লম্বা লাইন হচ্ছে। কারণ এখন আরো লাইনটা আরো বেড়েছে, কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে। তাদের বক্তব্য যে 2019 সালের আগে যাদের শংসাপত্র তারা এখানে দিতে পারছেন না এবং তাদেরকে কর্পোরেশনে যেতে বলছেন। আর এদিকে ওটিপির সমস্যা হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করছেন। কর্তৃপক্ষের বক্তব্য এই সমস্যার সমাধানের জন্য তারা ইতিমধ্যে কথা বলছে। জিলাম, ধন্যবাদ।